নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ বানিয়েছি পটলের কোরমা। পটলের কোরমা নিরামিষের দিনে খেতে দারুণ লাগে। আর মাঝে মাঝে এই রকম একটু রান্না মাঝে মাঝে করলে খুব একটা খারাপ লাগে না। তো চলো দেরি না করে কিভাবে পটলের কোরমা বানিয়েছি সেটা দেখে নিই। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো প্রথমেই আমি এখানে 500 গ্রাম পটল নিয়ে নিয়েছি। আর পটলগুলো কিন্তু আমার বেশ ডুমো ডুমো পটল আর বেশ মোটা মোটা পটল। তো পটলগুলোকে প্রথমে আমি এরকম ছাড়িয়ে নেব। তো এর যে একটা ছাড়িয়ে দেখাচ্ছি, দেখো আমি একটা ছাড়িয়ে তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু আমি সবগুলোই অলরেডি ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে একটা পটলকে আমি দুটো ভাগ করে নিয়েছি। তো পটল কাটা হয়ে গেছে, আর কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, গ্যাস অন করে দিয়েছি। আর আগে থেকে পটলের মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। নুন হলুদ মাখানো পটলগুলোই এখন এই তেলের মধ্যে একটা একটা করে সব ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর তারপরে একটা ঢাকনাটা বন্ধ করে দিয়ে পটলগুলোকে হালকা ভেজে নেব। আর যতক্ষণ পটলটা ভাজা হচ্ছে ততক্ষণ চলো একটা মশলা তৈরি করে নিই। এখানে আমি 1 ইঞ্চি মাপে আমি আদা কুচি দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়েছি, আর 1 চামচ আমি ধনের গুঁড়ো দিয়েছি, 1 চামচ জিরের গুঁড়ো দিয়েছি, আর 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর সামান্য পরিমাণ জল দিয়েছি। জল দিয়ে এই মশলাটাকে পিষে নেব। দেখো মশলাটা আমার পেশা হয়ে গেছে। আর চলো দেখে নিই যে পটলটা কতটা ভাজা হয়েছে। তো দেখো পটলটা কিন্তু মোটামুটি একটু একটু বেশ ভাজা হয়ে গেছে। আর একটু নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে দিলে পটলগুলো মোটামুটি ভাজা হয়ে যাবে। আর এখন আমি ওইখানেই আলুগুলো দিয়ে দেবো। এখানে একটা গোটা আলু নিয়েছি, একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর আলুগুলোর মধ্যেও আমি একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন আলু আর পটল একসঙ্গে ভেজে নেব। পটল তো মোটামুটি একটু ভাজা হয়েই গেছে, আর তার সঙ্গে আলু একসঙ্গে ভাজা হয়ে যাবে, তাহলে আর বেশি টাইম লাগবে না। তো একটু ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি যাতে করে ভাজাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো ঢাকনাটা বন্ধ করে দিয়েছিলাম বলে ভাজাটাও একটু তাড়াতাড়ি হয়ে গেছে। আর তাড়াতাড়ি হলে তো রান্নাটাও একটু তাড়াতাড়ি হয়ে যায়, আর আমাদের গ্যাসটাও কিন্তু একটু বেঁচে যায়। তো দেখো এখন আলু পটল সবই ভাজা হয়ে গেছে। তো পটলগুলো প্রথমে একটু তুলে নিই, তারপরে আমি আলুগুলো সব তুলে নেব। তো ওই তেলেতেই আমি রান্না করব না, একটু অনেকটাই তেল আছে, তো সেই কারণে একটু তেলটা কমিয়ে নিয়েছি। আর এখানে আমি গোটা গরম মশলা দিয়েছি, আর একটা তেজপাতা আমি এরকম ফাটিয়ে দিয়েছি। তো একটু গরম মশলাটা একটু নেড়ে চেড়ে দেওয়ার পর 1 চামচ গোটা জিরে দিয়েছি। জিরেটাও একটু হালকা ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর যে মশলাটা তৈরি করেছি সেই মশলাটা প্রথমে দিয়ে দেবো। মশলাটা পুরোটাই দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর প্রথমে একটুখানি নেড়ে চেড়ে দেবো মশলাটা একটু ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে দেবো বা নেড়ে চেড়ে দেবো, একটুখানি রান্না করে নেব। তারপরে এই যে বাটিতে যে একটু মশলা লেগেছিল সেই মশলা লেগে দেওয়া জলটাও একটুখানি দিয়ে দেবো। মশলার সঙ্গে একটু জল দিলে তাহলে মশলাটা কিন্তু একটু বেশি ভালো কষানো হয়। তো এই মশলাটা একটু 2 থেকে 3 মিনিট কষাতে কষাতে একটু এর মধ্যে স্বাদ মতো নুনটা দিয়ে দেব। নুনটা দেওয়ার পরে মশলাটা আরেকটু ভালো করে কষাবো। আর আমি আগে থেকে একটা টমেটো এরকম পেস্ট করে রেখে দিয়েছিলাম, তো সেই টমেটো পেস্টটাই দিয়ে দেবো। টমেটো পেস্টের সঙ্গেও আরেকবার মশলাটা ভালো করে কষাবো। যেহেতু মশলার মধ্যে অনেকটাই জল হয়ে গেল, তো এই জলটা যতক্ষণ না শুকোবে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষাবো। আর এরই ফাঁকে আমি কিছু কিশমিশ দিয়ে দিয়েছি। কিশমিশটা পুরোটাই অপশনাল, তোমাদের যদি ভালো লাগে তাহলে কিশমিশ দিও, না হলে এটা নাও দিতে পারো। আমি একটু দিলাম, একটু খেতে খাওয়ার সময় একটু মিষ্টি মিষ্টি হবে, বেশ ভালো লাগবে খেতে। আর দেখো এখন মশলাটা বেশ কষে যাচ্ছে। বেশ আমি একটু হাই ফ্লেমে দিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। তো মশলাটা একটু ভালো করেই কষাতে হবে, যেহেতু বললাম যে টমেটো বাটা দিয়েছি, টমেটো বাটার মধ্যে একটু জল থাকে। তো জলটা যতক্ষণ পর্যন্ত না বেশ ভালো করে কষায় ততক্ষণ পর্যন্ত এটা কষাতে থাকবো। তো মশলাটা কষে গেছে। আর এখন আমি এখানে 10-12টা কাজু দুধ দিয়ে এটাকে পেস্ট করে রেখেছিলাম, সেই কাজু বাটাটাও এখন এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এটাও ভালো করে 10 মিনিট মতো এটা ভালো করে কষাবো, যতক্ষণ পর্যন্ত না এই মশলা থেকে তেলটা বের হয়। তো এই মশলাগুলো কিন্তু ভালো করে আগে থেকে একটু কষিয়ে নিতে হবে। যত মশলা কষাবে তত রান্নার স্বাদ বাড়বে। তো সেই কারণে মশলাটাও একটু 2 থেকে 3 মিনিট বেশ আরেকবার ভালো করে কষিয়ে নেব। দেখো কষাতে কষাতে কিন্তু এইবার তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে।
এখন আমি যে আগে থেকে পটল আর আলু ভেজে রেখে দিয়েছিলাম, এইবার সেইগুলো আমি একসঙ্গে দিয়ে দেবো। দিয়ে এইবার এটাকে আরেকবার ভালো করে মশলার সঙ্গে পটল আলু বেশ ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে। আলু পটল ভালো করে না মেশালে রেসিপি ভালো হবে কি করে। আর এখন মিশিয়ে দিয়েছি। মিশিয়ে দেওয়ার পর এখানে আমি 1 কাপ দুধ দিয়েছি। দুধটা দিয়েও ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি। এই দুধের মধ্যে দিয়ে এটা রান্না হবে। আর এখন আমি 1 চামচ স্বাদ মতো চিনি দিয়েছি। চিনিটাও পুরোটা অপশনাল, তোমরা যদি চিনি খেতে চাও বা মিষ্টি খেতে চাও তাহলে একটু দিতে পারো, কারণ আমি নিরামিষ রান্নাতে সবসময় একটু মিষ্টি দিই। আর এখন 3টে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ঢেকে দেবো যতক্ষণ পর্যন্ত না আলু আর পটল সেদ্ধ হয়। তো চলো ঢাকনাটা খুলে দিয়েছি আর দেখে নিই একবার আলু পটল সেদ্ধ হয়েছে কিনা। তার আগে আরেকবার একটু ভালো করে নেড়ে দিচ্ছি। আর রঙটা দেখো, রঙটা কতটা সুন্দর এসেছে, দেখেই এখনই সুন্দর হয়েছে আর লোভনীয় দারুণ লাগছে। তো একবার দেখে নিই যে আলু আর পটল সেদ্ধ হয়ে গেছে কিনা। হ্যাঁ, তো আলু আর পটল মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু গরম মশলা দেবো। এখানে 1/2 চামচ গরম মশলা দিয়ে দিয়েছি আর 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। নিরামিষ রান্নাতে একটু ঘি দিলে আরও স্বাদ বেড়ে যায়। আর এটা কোরমা হচ্ছে, তো সেই কারণে কিছু মশলা তো দিতেই হয়, তাই না? তো চলো আর কিছুই লাগবে না। এবার এটাকে একটু ফুল ফ্লেমে 2 মিনিট একটুখানি ফুটিয়ে নেব। তো 2 মিনিট এটাকে ফুল ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর তারপরে আমি এটাকে গ্যাস অফ করে দিচ্ছি। আর এখন ঢাকনাটা বন্ধ করে দেব যতক্ষণ পর্যন্ত না ঠান্ডা হয়। তো চলো ঠান্ডা হলে তারপর তোমাদেরকে এটা সার্ভ করে দেখাবো রান্নাটা কেমন হয়েছে। তো তোমরা দেখলে কতটা তাড়াতাড়ি একটা সুন্দর নিরামিষ রান্না তৈরি হয়ে গেল। আর এই রেসিপিটা শুধুমাত্র যে ভাতের সঙ্গে ভালো লাগবে তা নয়, রুটি লুচি পরোটার সঙ্গেও দারুণ খেতে লাগবে। তো আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে। তো তৈরি হয়ে গেল আমার আলু পটলের কোরমা। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। নমস্কার।